ছোট মা একটু সালুদ দিয়ে, আমি দিতে পারবো না। দেখি লাগছে কোন যে কি হুত হইতেছে ই করে সব থুই দিয়েছে বাড়তে বাপরে ইটা আশা করছে ছোট মা সালন দে, উঠে আশা করছে বড় ছোট মা ভাত দে, উঠে আশা আশা করছে এটা লিবো ওটা লিবো। লাগছে আমি আর তুই থালি ধুইতে ধুইতে জীবন কানা হয়ে গেল। 14টা খাইবে 14 বার আমি ধুইতে পারবো না। আগে ঝগড়া লাগাই তারপরে না ঝগড়া শুধরাবে কেন করে? তাহলে আগে একটা ঝগড়া লাগাই। ঝগড়া কেমন হে লাগে তো দেখেন, ঝগড়া কেমন হে লাগে দেখেন। 1 নম্বর ঝগড়া, একটা লোকের 5টা বেটা, 5টা বেটাতে একটা বেটা মানে 5টা ছেলে সব সুদ্ধা, তার মধ্যে 2টা বেটা 3টে বেটি, 3টে মেয়ে 2টো ছেলে। তো বড় ছেলেটা প্রথম, তারপরে পরস্পর 3 মেয়ে, আর তারপরে লাস্ট একটা ছেলে। বড় ছেলেটা এবার যখন 15 বছরের হলো, আব্বার অবস্থা নেই, 15 বছরে কাজ করতে শুরু করে দিল। আব্বার সাথে সাথে কাজ করছে কাজ করে 3টে বোনের বিয়ে দিল, আর প্লাস 2-3 বিঘা জমি কিনেছে আব্বার সাথে থেকে। এবার যখন এই ছেলেটা 15, 17, 18 তখন এই ছোট ভাইটা হয়েছে। এই ছেলেটা আবার 15 বছর ভর ধরে ছেলেটা মানুষের লেখাপড়া করলো, লেখাপড়া করে 21 বছরে ছেলেটার চাকরি যখন হয়েছে, এবার এই ওর বিয়ে হয়েছে গরিব বাড়িতে, আর এই যে চাকরিজীবী ছেলে তার জন্য এর বিয়ে হলো খুব ভালো বাড়িতে। হবে না স্বাভাবিক কথা, এর বিয়ে হলো ভালো বাড়িতে। এবার তখন নিয়ে এসেছে মাস্টারনি, আর মাস্টারনি এবার বড় ঘরের বেটি। এদিকে এই যার 5টা তখন বাল বাচ্চা হয়ে গেছে, এ ভাইয়ের 5টা বাল বাচ্চা। যাই তখন কইছে ছোট মা একটু সালুদ দিয়ে, আমি দিতে পারবো না। দেখি লাগছে কোন যে কি হুত হইতেছে ই করে সব থুই দিয়েছে বাড়তে বাপরে ইটা আশা করছে ছোট মা সালন দে, উঠে আশা করছে বড় ছোট মা ভাত দে, উঠে আশা আশা করছে এটা লিবো ওটা লিবো। লাগছে আমি আর তুই থালি ধুইতে ধুইতে জীবন কানা হয়ে গেল। 14টা খাইবে 14 বার আমি ধুইতে পারবো না। এরকম ঝ্যান শুরু করেছে এদিকে এই বাড়িতে। এগুলা দেখে তখন স্ত্রী তখন ওর স্বামীকে বলছে, হাজি ছেলে পেলাখানটা কিছু চাইছে, তা ওরকম করে কইছে, আর ওরকম করে করছে, এখন বেশি হয়ে গেছি। হ্যাঁ তো তুমি আলাদা হয়ে যাও, নিজের ছেলে পিলা আছে দেখে যা জুটবে তাই খেবে নিজের হাঁড়িতে, কারোর এরকম কেনে সোহবো। তখন কইছে কি যে আব্বাকে, যে আব্বা হাকে জুদা করে দাও। সে জুদা করে দেবো কেন জুদা হবি, জুদা হবি না? তো এরকম হ্যাঁ এক জায়গাতে কোনো খাই 5টা কথা হয়েছে, কিছু হয়েছে, জুদা করে দাও, ভালো থাকবে, যা আপনা সব সুখে থাকবে। জুদা হবি কিন্তু তোকে কয়ে দিনু এক কাঠা চাইল তাকে দিব না আমি। যে খাইটা সম্পত্তি করলে ওকে 1 কাঠা চাইল দিবে না। এবার 5টা বাল বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেল। 15 বছর এখন এই বেটার দিকে মাস্টার, যাকে লেখিয়া পড়িয়া বড় ভাই সাথ দিয়ে এবার মাস্টারি করেছে, চাকরি পেয়েছে, ভালো বাড়িতে বিয়ে করেছে। এবার এই বউর দিকে সব টান হয়ে গেল। এবার তখন এই বেটার দিকে 15 বছর থেকেছে, তখন কইছে হ্যাঁ রে ও তো ছেড়া হইতে গেল, ইহাকে দেখলে তো 10 কাঠা নাহি ছোঁড়ার নামে করে দিত, 10 কাঠা নাহি ছোঁড়ার নামে করে দিতাম। তখন মাও কত সুন্দর করে বলছে, হ্যাঁ যে ঠিকই কয়েছ, ফেলে হইটা গেল ওরকম করে, শোনা আমরা দেখলে ওরকম করে, হ্যাঁ আমরা কে জানজি দিয়া দেখলে, তুমি করো 5 কাঠা লিখে দাও তুমি 10 কাঠা। ই রাসূলের জামানার মহিলা লয়, আল্লাহ রাসূলের জামানার এক মহিলার ঘটনা শুনেন। মহিলা কিরকম হুঁশিয়ার ছিলেন। এক সাহাবী নিজের ছেলেকে মানে কিছু দিতে চাইছে, কিছু অবস্থা নিজের বোধ থেকে কিছু দিতে চাই। তোমার স্ত্রী বলছে যে না 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 খবরদার, কইছে আরে মনে করছি যে ছোঁড়াকে এখানটা আমি দিব। বলছে না 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 খবরদার, শোনো, যতক্ষণ হুজুরকে কথাটা জিজ্ঞাসা না করে নিব অতক্ষণ পর্যন্ত তুমি দিও না। আল্লাহর রসুল
যখন ওই সাহাবীর বাড়িতে এসেছেন, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, ওগো নবী আল্লাহ, ওগো রসুল আল্লাহ, আমি আমার এই ছেলেটাকে আমার অবস্থার মধ্যে থেকে কিছু দিতে চাই, আমার সম্পত্তি থেকে ছেলেটাকে কিছু দিতে চাই, বলুন তো আমি নিজের সম্পত্তি আমার ইচ্ছাই আমি তাকে দিতে পারি কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো তোমার আর ছেলে আছে না নাই? বলে হুজুর আছে। বলে তুমি তাহলে তুমি সবটি ছেলেকে দিবে না, শুধু এটা কি দিতে চাও? সেই সাহাবী বলছেন, ওগো নবীজি আমি আর কাউকে না, শুধু এই ছেলেটাকে আমি এই জিনিসটা দিতে চাই। নবী বললেন, খবরদার এই কাজ তুমি করবে না, এটা যদি করো অন্য ছেলের সাথে তোমার বেইনসাফি করা হবে। এবারই লক করে যায় 10 কাঠা জমি লিখে দিয়েছে, কেউ কিছু জানে না। মরার পরে যখন জমি ভাগ করতে বসেছে তখন কইছে ভাগ করছে, কইছে 4.5 বিঘা জমি। কইছে কই 4.5 বিঘা? 4 বিঘা লয়। কইছে কেন? ওই 10 কাঠা ওখানকার ওই গোবনার মাঠের 10 কাঠা। কইছে জমি আমার নামে নাই, তোর নামে কোনটা না হলো? আব্বার নামে করে দিয়ে গেছে। কইছে তোর নামে করে দিলে কখন করে দিলে, কাকে করে দিলে? ও জমিতে তো আমি থেকে কিনেছি, আমি ওগুলা জানি না, আব্বাকে সেটা আব্বাকে কহেগা। কইছে তুই জমিতে পা দিয়ে দেখিস কোন বড় ভাই। কইছে তুই জমি লক করে রেজিস্ট্রি করেছিস, তুই আসিস পা দিতে তুই জমিতে, তোর যদি খুঁটে তুই কি করলি? পা দিয়ে দেখাবো তোকে। কি করে নিবি? করে নিস। কইছে কি করলি? তোর থতমা ভেঙে দেবো। ও কইছে তুই আসিস তোর কাঠ ছুঁড়ে ভেঙে দেবো, তুই আসিস তোর থতমা চুড়ে দেবো। ও কইছে দেখে নেবো যাবো, তুই যে আমার দুধ খেয়েছিস আমি ওই মার দুধ খেয়েছি, আই নেবে কার কতখানি আছে দেখিয়ে দেবো তোকে। এখানে শুরু হলো। শয়তান কইছে রে পাগলা, এটাতে কি মজা আইলো? গাইল দে নাবে, গাইল দেখতা। শয়তানের দিকে হুৎকা মারছে, গাইল দেখতা। যতক্ষণ গালি না দিলি তো ফাঁসি খুলি না নাকি? গালি দেওয়াটা কার কাজ? ফাসিকের কাজ। গালি দেওয়াটা ফাসিকের কাজ। সাবাবুল মুসলিমে ফিসকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকের কাজ। ই তখন কইছে নিজের ভাইকে, কইছে সালার বেটা, সালা তো থতমা ভেঙে দেবো। শয়তান কইছে মজা। তবে ও সালা কইলে তুই সালার বেটা কন হবে। ই তখন কইছে সালার বেটা সালা। ই তখন শয়তান কইছে আরে বোকা, গাইল দিলি তো মাত্র ফাসিক হলি, মুনাফিকের এটা আলামত তোর মধ্যে কি বল ঢোকলো। আর মুনাফিকের জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সব থেকে নিচে গাড়াতে যাবে। কি বল জাহান্নামে যাওয়ার রাস্তা তোর হইলো। সোনারে পাগলা, তোবা কইলে কিন্তু তুই মাপ পেয়ে নিবি। এত মজা এলো না, এত মজা এলো না। তোবা করে নিলে মাপ পেয়ে নিবি। এই কি দেখছিস? 2 হাত লাগিয়ে দে না। শয়তান এবার বলছে যে 2 হাত লাগিয়ে দে। কেন? শয়তান তোমার শত্রু। শয়তান মানুষের দুশ্মন। দুশ্মন না দুশ্মন লয় বাবা? দুশ্মন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তুমিও তাকে নিজের শত্রু মনে করো। শয়তান হলো তোমার শত্রু, তুমি ওকে সব সময় নিজের শত্রু মনে করো। চিনে থাকো তোমার দুশ্মনী যেমন তেমন দুশ্মন না, যেমন তেমন শত্রু নয়। এই আদম থেকে এর শর্ত আছে, তোমার বাবা আদমের কারণে একে জান্নাত থেকে বের হতে হয়েছে। এই জ্বলন, এই দহনের মধ্যে লেগে আছে। আর সেই দিন আল্লাহকে বলেছে, আল্লাহ যখন এই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হলাম, আল্লাহ এতটা ক্ষমতা আমাকে দিয়ে দাও, আদমের সন্তানকে যেন আমি সঙ্গী করে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ বললেন, চলো তোমার এই ইচ্ছা পূরণ করে দিলাম। তুমি পথ ভ্রষ্ট করবে, আমি আল্লাহ কোরআন দেব। তুমি তাকে ভুল পথে নিয়ে যাবে, আমি হেদায়েতের জন্য নবী দেব। তুমি তাকে গুনাহ করাবে, আমি আল্লাহ মাফ করে দেব। তারপরও যদি তোমার রাস্তায় না ছাড়ে, আমাকে ছেড়ে দেয়, আমি আল্লাহ বলছি তোমার সাথে অক ঢুকিয়ে দেব। আমার বন্ধুরা, তো শয়তান হলো আমাদের শত্রু। শয়তানের কাজ হলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া। আর দুটা দল, দুটা লোক যখন আপোষে ঝগড়া করে, দুটা লোক যখন আপোষে ঝগড়া করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুটা লোক জাহান্নামের পাটালে কিনারার উপরে পাহাড়ে দাঁড়িয়ে যায়। এই দুটা লোক জাহান্নামের পাহাড়ে দাঁড়িয়ে যায়। এবার দুজনের মধ্যে একজন যদি মরে যায়, ঝগড়া কাজিয়ে করতে করতে, দু ভাই, যেরকম কিছুদিন আগে একটা ঘটনা আপনারা শুনেছিলেন কাটিহারের,
যে 7 ডিসমিল জমির লেগে বড় ভাইকে ছোট ভাই হাইসে দিয়ে একবার দুখান করে দিয়েছে। ওই রকমই দুটা ভাই যদি এবার এই দিক থেকে হাইসে নিয়েছে, ওদিক থেকে ও আর কিছু নিয়েছে, দুটা লোক যখন দাঁড়িয়ে যায় সামনে সামনি হয়ে, আয় তোকে দিয়ে দেব, এরকম দুজন মিরা কপারের জান নিতে যখন দাঁড়িয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা দুটা লোক জাহান্নামের পাটালে কিনারায় দাঁড়িয়ে যায়। আর তার মধ্যে একজন যখন মরে যায়, হত্যা হয়ে যায়, নবী বলছেন শুনুন, নবী বলছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, কাতাল কর হত্যাকারী এবং হত্যা যিনি হয়েছে, যা কাতাল করনে ওয়ালা আর কাতাল হোনে ওয়ালা, মারনে ওয়ালা আর মরনে ওয়ালা, দুটো তফাৎ আছে না? মারনে ওয়ালা মরনে ওয়ালা, এই মারলে ই মরলো, নবী বলছেন দুটাই লোক জাহান্নামে যাবে, দুটাই লোক জাহান্নামে যাবে। এইটা কেমন কথা হলো? ই মারলো যার কারণে জাহান্নামে যাবে, কিন্তু এই লোকটা তো মরলো, ই কেন জাহান্নামে যাবে? কথা বুঝার আছে কিনা? আমরা তো মনে করি, ভাবি, যখন কাউকে কেউ মেরে দেয় বলছি আর জীবনের সব গুণ আমার মাথায় চলে গেল, এই লোকটা জাহান্নামে যাবে আর এই লোকটা জান্নাতে যাবে। শুনেন, নবীজি বলছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, কাতাল হত্যা করনে वाला, কাতাল করনে वाला আর কাতাল হোনে वाला, মারনে वाला আর মরনে वाला, দুটি লোকই জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করে দিলেন, ওগো নবীজি বুঝতে পারলাম না, এটা তো বুঝলাম যে মারনে वाला মেরেছে যার কারণে জাহান্নামে যাবে, তবে মুঝে মরলো এই লোকটা কেন জাহান্নামে যাবে এটা কিন্তু বুঝে উঠতে পারলাম না। বিশ্বনবী বললেন হারিসুন আলা কাতলে সাহেবিহি, এই কারণে সে জাহান্নামে যাবে যে ওই তার সাথ আগাদিকে যে লোকটা ছিল, যার সাথে আর যুদ্ধ চলছিল, যার সাথে আর ঝগড়া হচ্ছিল, ওই লোকটাকে মারার জন্য ওর অন্তরের মধ্যে লালসা ছিল, ওর মন ছিল একে পেলে মেরে দেব, কিন্তু সুযোগ পাইনি বলে মারতে পারিনি। ও মারার জন্য বের হয়েছিল, সুযোগ পেলে মেরে দিত, কিন্তু দুটাই লোকের হাসা তো একসাথে চলবে না, দুটা লোকের দাও তো একসাথে পড়বে না, দুটা লোকের ছোড়া তো একসাথে ঢুকবে না, এর আগে ওই মেরে দিয়েছে। এজন্য ওর মনে এটা আরমান ছিল পেলে কিন্তু তাকে শেষ করে দেব জীবন থেকে। এই জন্য নবী বললেন দুটাই লোক জাহান্নামে যাবে। এবার এরকম যদি ঝগড়া হয়ে যায় কি করতে হবে? কিরকম কি করতে হবে? আমার আল্লাহ বলছেন, ও মুসলমান, ও মুমিন ভাই, दो गज जमी के लिए लड़ाई छे, दो गज जमी के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, अरे बर्बाद होय छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, बर्बाद होय छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, फुर्सत में खेलै छे जुआर बाजी, फुर्सत में खेलै छे जुआर बाजी, अक्सर मुसलमान नहीं छे नमाजी, फुर्सत में खेलै छे जुआर बाजी, अक्सर मुसलमान नहीं छे नमाजी, अरे घूमै छे फिरै छे सुनी के अजान, हाय रे मुसलमान कैन तोर ईमान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, के ना के बिकतो आज गरीबोर बेटी, सामान मांगै छे दो चार पेटी, अरे घोड़ा से बदतर छे आज को जवान, हाय रे मुसलमान कैन तोर ईमान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान।
সালমান আমার আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম তোমাদের মধ্যে যদি কোনো প্রকারের বিবাদ হয়ে যায়, তোমাদের মধ্যে যদি তানাজা হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, তখন আমরা কি করি? আমাদের মধ্যে যখন কোনো ঝগড়া ঝামেলা হয়ে যায় তখন আমরা একবারে তাড়াতাড়ি চলে যাই, দৌড়াই কোন দিকে? থানার দিকে। কেন? কেস করতে। কিছু হলো না হলো চলবে, চল কেস করব। আর বেশি কেস করতে কোন লোক গেলা যায় জানেন? যারা সব থেকে কম পড়ালেখা ওই লোকগুলা বেশি যায় কেস করতে। কেন? আর বুদ্ধি জ্ঞান কিছু নাই। আর যার হাতে টাকা কম ওই লোকটা যায় কেস করতে। ওই যেরকম কইছে একটা ফকিরকে, ফকির কয়েছিল মার নাবে, যত টাকা খরচ হবে আমি দিব। ফকির কইছে মার নাবে কে, যত টাকা খরচ হবে আমি দিব। তো ওরকমই ব্যাপার, মানে ওর কাছে কিছু নাই। আর সব থেকে যেগুলা ন্যাংটা লোক, মতন ব্যবহারের লোক, এই লোকগুলা যায় বেশি আগে থানাতে। আর যাওয়ার পরে কইছে দারোগা বাবু, দারোগা বাবু, আপনারা বাঙালির কথা তো বলতে পারবো না, আমাদের বিহারের এই অবস্থা। যে কোন লোকগুলা যায় যে কইছে দারোগা বাবু, দারোগা বাবু, हमको ওই শৈলবে ধরে ধরে মারা হয়, চুলের মুঠি ধরে বেড়িয়ে বেড়িয়ে মারা হয়, উল্টে পুল্টে মারা হয়, আর সাথে আমজেদে भी গুটিয়ে গুটিয়ে মারা है। দারোগা বাবু এখানে দেখিয়ে, এখানে দেখিয়ে কেতনা হুড়া মারা হয়, গুতা মারা হয়, লাত মারা হয়। দারোগা কইছে আবে তোকে কথা কইবে ঢং নাই, তুই বিচার দিতেছিস, তা মজা তো লাগবে এবার। হ্যাঁ, তোর মতন গেলে তো আমি ঢুঁড়ছি রে খ্যাপা। দারোগা কইছে তাই পেয়েছি, পড়া লেখাপড়া লোক পেয়েছি রে ভাই, চেটে আটতে পাওয়া যাবে। কইছে হ্যাঁ, अच्छा अच्छा बहुत मारा है ना? हाँ दारोगा बाबू खूब मारा है। और वर्ग माइया गला था खूब जोरे जोरे थोड़ी ऐसा मारा है। कहे थाम। अच्छा आपका नाम क्या है? तो हमारा नाम मोहम्मद बशीर है। अच्छा मोहम्मद बशीर है। अच्छा बशीर भाई, अरे केस जो लिखेंगे उस पर कार्रवाई करेंगे, तो बेगर कुछ बेगर पैसा का कुछ होता है? जो हाँ दारोगा बाबू, इसलिए तो हम लिया सा है ना, लिया सा है ना। देखिएगा 5,000 টাকা, हाँ यहाँ हम देता है, हम देता है। 5,000 টাকা দিয়েছে, দিয়ে তখন আর কেস ই লিখে থেকে কইছে ও তো জানছে ই কেস করতে এলো, তো ফির ও পার্টিও আসবে। ই ভোগা একটু টুইকে রেখেছে। ও পার্টি যখন এসছে আরে 5,000 তো দেখে গিয়া, হ্যাঁ, তখন ই ভারী করার লেগে তখন 10,000 দিয়েছে। ই তখন 10,000 দিলে, ই যখন 10,000 দিয়েছে তখন ই কইছে ভারী করতে গেলে এবার 15 লাগবে কিনা। এবার 15 দিয়েছে। যখন এদিক থেকে 15 হলো, ই গরিবের কাছে তো নাই, তখন বাড়ি যে রাগ করে কইছে বড় ভাই, বড় ভাই, হে বড় ভাই, আর গাইটা কিনে নিবি? কেন রে গাই কি ছেলে গাই বেচবি না? তো আমি বেচে দেবো হারমোন। আচ্ছা কেনে? তোমার বলছে আজি ওকে মানা করো না জি, আজি ওকে মানা করো। 5,000 টাকা ছিল ওইটি দিয়ে এসে ফের গেল, যে ফের কার করছে 5,000 টাকা ধার করে দিয়ে এখন এসে গরু বেচতে ভিড়েছে। আজি ওরাকে কি পারবো নাকি? ওরকে টাকার কম আছে, ই কেনে ওর সাথে পালে যে হ্যাঁ ওকে ছেড়ে দেবো না, শৈলবার খুব ললি বড় হয়ে গেছে, শৈলবার যাকে চাইছে তাকে এরকম করছে, আমি কেস করি ছাড়বো, এবার দেখে নেবো। এবার জবরদস্তি গরু লিয়ে বেঁচে চলে এলো। তারপরে এই জন গরু বেচে এই দিক থেকে ওর দিক থেকে এই দিক থেকে দু পাটে করতে করতে, আচ্ছা বিচারটা লাস্টে কোনটে ভাই? ভাই সমাজই হয় কি হয় না? যতই কেস লড়েন দৌড়ান, তারপরে লাস্টে এসে নিজে তখন আপোষে মিলার পরে তখন চলেন ভাই কেসটা উঠিলি। আপোষে মিলতেই হলো, আপোষে মীমাংসা করতেই হলো। আর আমার আল্লাহ বলছেন শোন এ পাগল, তোদের মধ্যে যখন একসাথে বাস করছিস, 5টা হাঁড়ি আছে, ঘটমট হবে। আর যদি হয়ে যায় তোদের মধ্যে ঝাই ঝামেলা হয়ে যায়, তোর বকরি যদি ওর লাগা কাঁঠালের গাছ খাইয়া লাই, আর ও যদি এসে তোকে দুটো বহু আলতাই খুশি, ঝাপড়া চুলে ও কোন বেশি, পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায় ভেবে দেখুন। আমার আল্লাহ বলছেন ও বাপজান শোনেন, আমার আল্লাহ বলছেন ফাইম বাগাত এহদা হুমা, দুটা পার্টিকে ডেকে তোমরা মিলাইবার চেষ্টা করলে, কিন্তু একটা পার্টি ওর মধ্যে একটা দল বাগাওয়াতি করে খাড়ো হয়ে গেল, বিচার মানবো না, সমাজ মানবো না, কোরআন হাদিস মানবো না, কোর্টে ফাইসলা করে নিব, থানাতে দেখে নিব, এই লাঠিতে ফারিয়ে নিব, এই বলে যদি দাঁড়িয়ে যায় তখন তোমরা কি করবে? আমার আল্লাহ বলছেন ফাইম বাগাতে ইহদা হুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তো তোমরা যারা বিচার করতে বসেছিলে,
কথা বুঝতে পারলেন? মানে দুটা পার্টিকে ডাইকে বসালেন, বসিয়ে মিলেবার চেষ্টা করলেন, কিন্তু ওর মধ্যে একটা পার্টি কইছে কোরআন হাদিস মানবো না, বিচার সমাজ মানবো না, লাঠিতে ফারিয়ে নিব বলে উঠে গেল। আল্লাহ বলছেন তখন কি করবে? তাহলে ছেড়ে দিবে না? যারা বিচার করতে বসেছিলে, মিটেবার চেষ্টা করেছিলে, তোমরা এবার গরিব পার্টিটার সাথে তোমরাও হয়ে যাও, গরিব পার্টিটার সাথে তোমরাও সাথ দিয়ে দাও, আর দিয়ে খাড়ো হও, আইবে আই এবার তোকে দেখাচ্ছি, কত আইনামু দেখাচ্ছিস, তোরা আইনামু এবার ছুটিয়ে দিই, তোমরা এবার পার্টিতে সাথ দিয়ে তোমরা মজবুত হয়ে যাও, যখন নরম করো, নরম পড়বে না, পড়বে না। যখন দেখলে আবে এরা তো সবটি সাথ দিয়ে দিলে আর ঘেবে আর তো পারবো না, তখন মরতন কইছে এই ছোঁড়ারা খুব কুচল, হ্যাঁ বুঝতে পারছিস সমাজের কিছু একটু হাল সমাচার বুঝতে পারছিস, তোরা তো খালি লিয়ে দিয়ে একটা কথা বলছিস, ওরা সবটি সাথ দিয়ে দিয়েছে আর পারবি, থাম আমি মরলের সাথে কথা করছি, ওদিকে যেতেন। আর যা হয়েছিল যদি মরল কয় সেটা মিলে লিব। এবার দু পার্টি মানে এক জায়গাতে বসলো। আল্লাহ বলছেন যে শোনো, এবার যখন তোমরা বিচারে মানতে বসে গেল, খবরদার ও মরল সর্দার, তোমরা শোনো কি করো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ওই মুমিনটা তোমার ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, দুই মুমিন ভাইয়ের মধ্যে তুমি বিচার করতে বসেছো, তো মনে রাখো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ডর ভিতরে রাখিও, কাউরির উপরে জুলুম করিও না, এটা বড় পার্টি দেখিও না, এর বাড়ি জাফত পাওয়া যাবে কিনা দেখিও না, এরা খানদানি লোক দেখিও না, এর টাকা আছে দেখিও না, এরা দল ভারী দেখিও না, হক যেটা ফাইসালা সেটা করিও, আল্লাহর ভয় অন্তরে রেখে ফাইসালা যদি করো, লা আল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ বলছি তোমার উপরে রহম করব, আল্লাহ আপনার উপরে রহম করবে যদি আপনি ইনসাফ করে ফাইসালা করেন। এটা কাউরির পাপ দেখিয়েন না, যেটা বড় খানদান। আল্লাহ রসুলের জামানায় একটা বেটি ছেলে, ইহুদি বেটি ছেলে, একটা বেটি ছেলে চুরি করেছে। কি চুরি করেছে? আটা। তো চুরির সাজা কি? আল্লাহ কোরআনে বলেছেন আসারেকো ওয়াসারেকাতো ফাকতাও আইদিয়াহুমা, চোর এবং চুন্নি দুজনেরই হাত কাটা যাবে। চোর পুরুষ হোক বা চুন্নি মহিলা হোক, সাজা একটাই হবে, হাত কাটা যাবে। এই মহিলা রাসূলের জামানায় চুরি করেছে, ইসলামী সাজা হাত কাটা যাবে। রাসূলের দপ্তরে হাজিরি দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল বললেন মহিলার হাত কাটো, এই মেয়েটার হাত কাটো। যেমন এই কথা বলা, পার্টিটা জোরদার ছিল, আসার পরে বলছেন ওগো নবীজি, আপনাকে বলি, বদলায় আপনি কিছু লিয়েলেন, 10টা উট লিয়েলেন, বদলাতে কিছু টাকা লিয়েলেন, সোনা চাঁদি লিয়ে ছেড়ে দেন, বেটি ছেলের জীবন ব্যাপার আছে, বড় ঘরের বেটি, লোকে কি বলবে, এত বড় ঘরের বেটি চুরির কারণে হাত কেটেছে, চুরির কারণে হাত কাটা গেছে। ওগো নবীজি, কিছু টাকা পয়সা নিয়ে আপনি একে রিহাই দিয়ে দেন। আমার নবী উত্তর কি দিয়েছিলেন শোনেন, ও বড় লোকের বাচ্চা, শোনো তুমি নিজকে বড় লোকই দেখাও না, নবী এইরকম ভাষা বলেননি। আমার রাসূল সুন্দর করে বলছেন শোনো, আমার মেয়ে ফাতেমা, এটা তোমার মেয়ে ফাতেমা, আর একটা আমার মেয়ে ফাতেমা আছে, তোমার বেটির জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি বিশ্ব নবী বলছি তারও হাতটা আমি কেটে দিতাম। এইরকম বিচারক হন, এই যেমন তেমন বিচার। আল্লাহু আকবার। এখন তো এমনও লোক সমাজে আছে জানেন, টাকা ছাড়া কিচ্ছু একটাও বিচার করে না। যদি হড়বড়িতে বৈশাও যায় তো কইছে আজ ভাই লাহারি খাইনি, হড়বড়িতে মানে কাজ ওরকম হয়ে গেছে যে বিচারে বসতে হয়েছে। তখন বলছে কি, খানিক যখন হয়েছে মথন হওয়ার পরে, তখন কইছে আজ আমি লাহারি খাইনি জি, ভোরে একটু পেটটা ভারী ছিল, ফের পরে দাওয়াটে ওষুধ খেয়েছি দে পেটটা ঝাড়িয়ে যাম, ভোকা থাকতে পারি না, ভাই তোমরা একটু দেখো আমি আসছি, চলে গেলে এর মধ্যে হাঁকে দিয়াই। সমাজে এখন বর্তমানে বাইচে আছে, চলছে, এরকম করে বিচার করছে, কিন্তু নাম বললে কইবে যে আমার দুর্নাম করেছে, হ্যাঁ এজন্য নাম বলবো না, কিন্তু এরকম লোক আছে, মানে এর মধ্যে তুই হাঁকে দিয়াই, এর মধ্যে চলে ভিতর যার কম ভুল আছে ও যে দিয়ে চলে এলো 2000-5000 আইসার পরে তখন বসে গেছে। কেমন করে তখন বিচার করতে হয় তখন দেখেন। আল্লাহ, একটা অন্তরের কষ্ট নিয়ে এক আল্লাহকে নিজের অন্তরের কষ্ট মানুষ দেখায়,
আর দ্বিতীয়তে নিজের অন্তরের কষ্ট দূর করার একটা সমাজের মরল সর্দারকে মানুষ মনে করে, বিচারককে মনে করে যে ওইখানে আমি সাহি বিচার পাবো, পাইয়ে যে আচ্ছা অন্তরটাতে শান্তি পাবো, এজন্য মানুষ বিচারটা দেয়। বিচারটা দেওয়ার কারণটা কি, যে আমার মনের কষ্টটা যে আমি পেয়েছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। 300 টাকা ওয়াপস দেবেন মাশাআল্লাহ। আল্লাহ বাবজি আমার 200 টাকা করেছেন দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ উদ্ধারিয়া নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও। ওহে বাড়ি দোয়া করে পাক রব্বানা মাফ করে দিও আল্লাহ জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। এসে পড়লো কুলের কাল, ভেড়াই চাটে বাঘের গাল, ওষুধ ভালো নিমের ছাল, জুয়ান লোকের মোটা খাল, বিয়ের বাড়তে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল। আমাদের দেশে পাওয়া যায় ভেবে দেখুন কথা মিথ্যা নয়, কতই লোকের এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। বাড়িতে সঞ্জের দানা জুটে না, আর বাবু সাহেবের 1400 টাকার জিন্স আর 1300 টাকার শার্ট। ছেলের সাথে বেইনসেপি হয়েছে, ছেলে পেলে টাইম, আর ওর বেটিটা একটা পেন নাই, 8 দিন থেকে হয়েছে যে একটা কায়দা বগদা দিন নাই, যে কি করতে যাবে, পড়িতে যাবে। রোজ কইছে বা 500 টাকা দাও না জি, 500 টাকা দাও না জি, একটা কেতাব লোক পড়তে যাবো, কিন্তু নাই টাকা, নাই টাকা, ওই নাই টাকা। এর বর্তমান কইছে আব্বা পকেটে 5টা টাকা থুইছি পাইছি, আব্বা লি বলে একটা কায়দা লিব, যে থাকাই থাক, ওই 5টা টাকা আমি থুইছি মধু লিবের লেগে। ই যখন মধু এসছিল দেশে প্রথম তা আমার মামাই তো ভাই আমাকে কইছে বলি স্যার মধু খেবে, তখন ওস্তাজি কইছে ওস্তাজি মধু খেবে, তা আমি আর জানি না ভাই, তখন শেখার চলতো যে মধু, কইছে যে হ্যাঁ খাবো, আর মন যে বললার মধু, কইছে হ্যাঁ খাবো, কইছে খাবে তাই শো, তোরা একটা খোরালে দৌড়ালছে, এটা খুঁড়ি লিয়ে, তো যারা খুঁড়ি থিয়ে দাও এমনি এসো, তখন এরকম করে পান্নি টেনে নিয়ে করে কিচির মিচির করে দেখাইছে। তো আমি মনে ভাবলাম যে নবরতন তেল গালা যেরকম 1 টাকা 2 টাকার পাকিট আসছে, তো ওইরকমই মানুষকে ঠকাবে, টাকা কামের বুদ্ধি হয়তো এই বললার মহুকে প্যাক করে দিয়েছে পাকিটে, আর দিয়ে তখন মহু বিক্রি করছে মধু। এবার বন্ধু ওখানে গেছি, কইছে কয়টা খাবে, আমি কি জানি যে ভিতরে কি আছে ইট পাথর, কইছে যে জয়টা দিবি তয়টা খাবো, কইছে যে একটা খাইস তো তুই নিয়ে নিজে ঢাল, আর যদি 2-4টা খাইস তো আমি ঢালবো, মানে ওই যে জর্দাটা মিশাল দিবা তুই দিয়ে দুধ ঢালবে তার লেগে, কইছে তুই যদি খাইস তাহলে আমি নিতে, তাইলে আমি দুধ নিজে ঢালবো। এবার ও করেছে, কইছি আমার মন যে ঢের খেতে পাবো, কি হবে মুখে টুকে ভরাবে, চেটে লুবো, ও ওই লেগে বদমাসি করে কইছে, ও পুরিয়া ওদিকে মিশাল করে একবারে কইছে হাঁ করো আমি ঢালছি, যেমনি হাঁ করেছি একবারে এক বড় ধান ঢেলে দিয়েছে মুখে। হ্যাঁ আল্লাহু আকবার। আমার বন্ধুরা এ তো মধু, কইছি বহুত 5 টাকা তুই মধু খেবে লেগে থুইছি। নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রে ভাই দিন চারি, শ্বশুর দিল গেলেমার গাড়ি, যেতে পারছে তাড়াতাড়ি, তখন তার শাশুড়ির মনে কি বা কয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। 3 দিন হয় না শ্বশুর বাড়ি, এখনকার যুবক গালা লাজ লজ্জা সব বেচে খাইলেছে। 3 দিন হয় না শ্বশুর বাড়ি, 3 দিন পরে শ্বশুর বাড়ি, এক বিয়ে হওয়া 2.5 মাসের মধ্যে 14 বার খালি শ্বশুর বাড়ি যাওয়া হয়ে গেছে। 8 দিন পরে গেছে, কইছে কি করবো, কইছে মুরগাটা ধর, মুরগাটা দিয়েছে। ফের তার 7 দিন পরে চলে গেছে, কি করবো কে, কইছে কি করবি, পোল্ট্রি লেসতে করছি, পোল্ট্রি লেসে বিদায় হয়েছে। তারপর আরেকদিন চলে গেছে, মাছ লেসে বিদায় হয়েছে। তারপরে আরেকদিন এসার রাইতে চলে গেছে, এসার রাইতে কইছে এখন কি করবো কে, কইছে কি করবি, ওই বুড়ি মুরগিটা তো বেমারে কতবার বাঁচলো, ওই বাঁচা মুরগিটা আছে, ডিম ডামের জোগাড়টা হয় অতি থেকে, ওইটা কি জবাই কর না, তো তোর যে হাড়ের অবস্থা করবে, ওইটাকে যত হাত ধরে জবাই করে, ওটাকে জবাই করে খাইয়ে দিয়েছে। আবার খাইয়ে দেয়, ফের 3 দিন পরে চলে গেছে। কি করবো কেমন, কি করবো, করবে তাহলে আমি কি করবো, যাচ্ছে তাই দেখা। প্রথমে তো লুচি পুরি, তারপরে তো চিড়ে মুড়ি, পরে বাসি ভাত আর জুটবে না, ঘন ঘন শ্বশুর বাড়ি যাইও না। নতুন বহু আলতাই খুশি, ঝাপড়া চুলে উকুন বেশি। মাখালা শুনেন, নতুন বহু আলতাই খুশি, ঝাপড়া চুলে উকুন বেশি, পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। কিন্তু এটা মিথ্যা একবারে, কেন করে, পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায়। এখন তো শাশুড়ির বিপদে বহু নাই, শাশুড়িটা 8 দিনে হয়ে গেছে জ্বরে পড়া, তো বহুর আর এতখানি ফুরসত হয়নি যে মাথাখানে একটু হাত দিয়ে দেখি, মা জ্বর কমেছে, রুটি করে দিব, ভুজা ভেজে দিব, কিছু দিব, কি দিব খেতে, মাথাটা ধইয়ে দিব। একবার তলাশি নিলে না, শাশুড়িয়া কইছে থাম রে বেটা থাম, আমি তো এখন আখরি
তোরই 8 মাস যাইছে রুক, আর 1 মাস পরে যেদিন তুইও ঘরে বসে ডুকরিবি সেদিন আমিও তোকে দেখবো। এবার যখন 9 মাস হয়েছে আর বাচ্চার যন্ত্রণা উঠেছে, মেয়েটা ও ঘরে তখন মানে কাঁদছে, তখন এইদিকে ঘরে কেমন লাগছে সেদিন তুই আর পেটে মুখ মাথায় হাত দিস নেই, তোর পেটে হাত দিতে যাবো আমি, তোকে দেখছি। বারবার ওর বেটা ডেকে পাঠিয়েছে, এই তোর বুবুকে ডেকলি নে রে, তোর বুবুকে ডেকলি, এই একটু যা। বলছে বুবুকে, আব্বা ডাকছে মা পারে না, আব্বা ডাকছে মা পারে না। ই বুবু কেনে জেনে তো বুবুই ভালো বুঝে। এইরকম অবস্থা। আল্লাহ রসুল বলেছেন শুনেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফাল ইউযিরাহু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, কিয়ামত বলে বিশ্বাস রাখো, খবরদার পড়োশির সাথে খারাপ ব্যবহার করিও না, পড়োশির সাথে ভালো ব্যবহার করিও। হাদিসের কথা, হাদিসটা শোনালাম আপনাকে। আমার নবী বলছেন যে তোমার যদি পড়োশি কোনো বেধর্মী হয় তাকেও হাদিয়া দাও। কত বড় পড়োশির হক। নবী বলেছেন তোমার বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয়, বেশি যদি না হয় কম হয়, তাতে কিছু জল বেশি দিয়ে একটু ঝোল বেশি করে একটু তাকে হাদিয়া করো, গিফট করো। আর আজ গাছের আম খেতে না পাইরা গরুর নাইন্দে দিই, কিন্তু পড়োশিকে দিই না। সব থেকে বেশি জ্বলন পড়োশিরই। ইয়ার 2.5 কুইন্টাল সেতারার মার 2.5 কুইন্টাল খালি গড়ালু হয়েছে কানটাই। 2.5 কুইন্টাল গড়ালু খাইতে না পারে তরকারি দিচ্ছে খালি গরুকে। আর এদিকে মার্জিনের মা খালি রোজ দেখছে নাইন্দের গোড়া দিয়ে বকরি ঠিক আছে, দেখছে যে গরুর নাইন্দে দেওয়া আছে। মনে মনে করছে ওরে ওরে তুই পড়োশি রে, খাইতে না পারে তুই গরুকে দিয়েছিস, আমি একদিন পাইলে বাইমের মাছ দাইন দেখে দেখতুম। মনে মনে খুবই করছে। আর একদিন ফের কইছে সেতারার মা, কি করবো রে মর্জিনের মা, আর মা বেলে ভালো হ্যাঁ না একটু পারে না, তো দেখতে যাবো তো কাকে থুয়ে যাবো আমি ভালো। ই কইছে যাক মৌকা পেয়েছি, কইছে কহা তো কোন কথা কইছিস, পড়োশিকে না দেখবে তো কে কাকে দেখবে, যা না আমি দেখবো। ওকে ঠেলে পেঠিয়ে দিয়ে কইছে তোর 20 মাছ ছিঁড়ে মাগি, যতটি পাতাশি ধরেছিল ছিঁড়েলে চলিছে। ও এসে কইছে হারে মর্জিনার মা হাতটা বাহান যে খালি, আমি কি করবো বুবু, হারও তো কাম কাজ আছে, আন্দা বাড়া আছে, ওর মধ্যে কে সাইরে দিয়েছে, তা আমি কি করি। আর ভিতর কইছে তোর মশলা বেটেছি। পাড়া পড়োশির হক বেশি বিপদ কালে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। চুরি আলা এলো গাই, বড় বাড়ি দেখা যায়, কচি বহুর হাতে ধরি পিনহা দেয় নতুন চুরি। আর টিপে টিপে মজা মাইরা পয়সা নিয়ে চলে যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। ধান দেখা দিলে পালা, মুড়ি ভাজে কুলার কুলা, মুড়ি পেলে বুড়ি খুশি, বিড়ি পেলে বুড়া খুশি। 83 বছর বয়সে গেছে, দাঁত তো একটাও নাই, এনি করছে টেরা করে ছাড়ছে। কইছে দাদু ধোঁয়া দিয়েছে জি, কইছে তোর বোকা মশা পালাইবে। ধানে দেখে দিলে পালা, মুড়ি ভাজে কুলার কুলা, মুড়ি পেলে বুড়ি খুশি, বিড়ি পেলে বুড়া খুশি। আর চিড়া পাইলে জুয়ান খুশি, খাইবার সময় মুচমুচাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। হক কথায় বাপ বেজার, উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার, জোনাকি রাতে চোর বেজার হয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। ছেলে শান্তি মায়ের কোলে, নৌকা শান্তি দরিয়ে নিলে, ধুবির ঘাটে ধুবি নষ্ট, হাট বাজারে পুরুষ নষ্ট, অন্ধ মানুষের রাস্তায় কষ্ট হয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। বহুর শোভা চিকি ভিলকি, ঘরের শোভা জালনা খিড়কি, দেখবের শোভা হয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। আমার আল্লাহ বলছেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবকি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। যখন ওরা কোরআন হাদিস মানতে রাজি হয়ে যাবে, যখন সমাজের ফাইসালা মানতে রাজি হয়ে যাবে, ওগো মরল সর্দার খবরদার, দুই পার্টি দুটাই তোমার মুমিন ভাই, তোমরা আপোষে আদমের সন্তান, তোমরা ভাই, খবরদার দু পার্টির মধ্যখানে ফাইসালা করবে তো কাউরির তরফ টানিও না, তুমি টাকা দেখিও না, ঘুষ নিও না, খানদান দেখে বিচার করিও না, বড় ছোট দেখিও না, যেটা হক হবে ওই হক ফাইসালা তুমি করে দিও। আর ফাইসালা করতে বসে তাড়াহুড়া করিও না, ভালো করে চিন্তা ভাবনা করে ফাইসালা করিও। কেন জানেন?
ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যারা আমার কোরআন মোতাবেক ফয়সালা করে না, আমার হুকুম অনুযায়ী ফয়সালা করে না, তারা হলো কাফের। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। যারা আমার কথা মতো ফয়সালা করে না, আমার কোরআন মতো ফয়সালা করে না, উলাইকা হুমুল জালিমুন, এরা হলো জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ বলছেন যারা আমার কোরআন মোতাবেক ফয়সালা করে না, তারা হলো ফাসিক। আমার বন্ধুরা, আর যাকে আল্লাহ কাফের বলেন, কাফের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে? আল্লাহ বলছেন যারা কোরআন হাদিস মোতাবেক ফয়সালা করে না, নিজের মনের মতো ফয়সালা করে, এরা হলো কাফের। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি মানুষকে সেই ফয়সালা করার তৌফিক দান করিও। ভাইজান, অনেক সময় যখনই ফয়সালা করতে বসবেন তাড়াহুড়া করিয়েন না, ভালো করে তদন্ত লিয়েন, তারপরে করিয়েন। একদিন সময় লাগলে লিয়েন, 5 দিন সময় লাগলে লিয়েন। অনেক সময় যেটা মিথ্যা সেটাই সত্য প্রমাণ হয়ে যায়। এক একটা লোক এমন কথা চিকন করে বলতে জানে, এমন করে কথাকে সাজাইতে জানে যে যেটা মিথ্যা সেটাই সত্য প্রমাণ হয়ে যায়, আর যেটা ভুল সেটাই লাগে যে এটাই সঠিক। যেমন একটা উদাহরণ দিচ্ছি,